হাই, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 আর এখন বাজে সকাল 9টা। আর আমরা হোটেলে বিরাজ থেকে এক্ষুনি চেক আউট করবো। আর যেরকম তোমাদেরকে কাল রাতে বলেছিলাম রুমটা একবার দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম। এখানে বেড আছে, এখানে ছোটো মতো খাওয়ার জায়গা আছে, টিভি দিয়েছে একটা, ওয়ার্ড্রোব দিয়েছে, এখানে একটা মিরর আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এটা দেখো সামনে হাইওয়ে, একদম হাইওয়ের ওপরেই হোটেলটা। আর এটা হচ্ছে এদের পার্কিং এরিয়া। আমরা এবার স্টার্ট করব। এখন সকাল 9:05, 3 ঘন্টা 59 মিনিটস। আমরা হচ্ছে আজকে ডিস্টেন্স অল্প স্বল্প কভার করব। আজকে আমরা তাম্পারা লেকের সামনে তাম্পারা রিসর্টে থাকব। কারণ হচ্ছে আজকে এই যে ইনি পেছনে, আজকে আমাদের রিওরির হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে 21 নভেম্বর, এর হ্যাপি বার্থডে। একটা জায়গা দেখে দাঁড়ালাম, খুবই সুন্দর জায়গা। ওই দেখো দূরে কি সুন্দর পাহাড়, এই দিকটা দেখো পাহাড় পাহাড় পাহাড়, কি সুন্দর জায়গা। আর ওখানে একটা ডাবওয়ালা বসেছে, তো আমরা কি ডাবও খাবো। 30 টাকা করে এক একটা ডাব কেটে দিচ্ছে। থ্যাংক ইউ। একটু শর্ট ব্রেক হয়ে গেছে, আর বেশিক্ষণের রাস্তা বাকি নেই, 2-2.5 ঘন্টার রাস্তা বাকি। তো আমরা আবার রওনা দেবো। অনামিত এখানে কী করছে? ও রিওর পা মোছানো হবে। রিওকে নামানো হয়েছিল, পাটা একটু নোংরা হয়ে গেছিলো। আর বাইরে হচ্ছে মারাত্মক গরম, মারাত্মক রোদ, হুডি চাদর সব পেছনেই ঢোকানো আছে আশা থেকে। আমরা আবার শুরু করব আজকে রিল্যাক্সিং শর্ট ডিস্টেন্স। আমরা এখন অবধি যা রাস্তা কভার করেছি, রাস্তা কন্ডিশন খুবই ভালো। দেখো মানে যেরকম দেখেছো পুরো রাস্তাটা ওরমই ছিল। এই শুরুতেই বাগলুর, কি নাম ছিল? বাগলুর রোড, ওটা একটু শুরুতে খারাপ ছিল, যেটা হচ্ছে আমরা নেগলেক্ট করতেই পারি এখন। বাকিটা খুবই ভালো। এখন দুপুর 12টা বাজে, আর ম্যাপে দেখো আমরা ফাইনালি ওড়িশা ঢুকছি। আর এখান থেকে আমরা যেখানে থাকবো তাম্পারা রিসর্ট, ওখানে যেতে লাগবে 57 কিলোমিটার, 58 মিনিট। আর তাম্পারা রিসর্টে আমরা আগেও থেকেছি, বেশ মানে ভালো, স্টেট আমাদের ভালোই লেগেছে, তাই জন্য আমরা এইবারও আবার থাকছি। আর ওটা তাম্পারা লেকের একদম গায়ে লাগানো, তোমাদেরকে গিয়ে দেখাবো কিরম জায়গাটা। তো আমাদেরকে মেন হাইওয়ে থেকে 400-500 মিটার ভেতরে ঢুকতে হবে। লেখাও আছে এখানে তাম্পারা লেক। ভেতরের রাস্তাটা দেখো এরম। গাছপালা বেড়ে গেছে মনে হয়। এসে গেছি। বিয়ে বাড়ি ছিল মনে হয়, খুলছে বা লাগাচ্ছে। বাইরে লাগিয়ে দেবো? না না, ভেতরে ভেতরে। তো ইয়ে হবে না, ওর ভেতরে জায়গা নেই মনে হয়, বাইরে লাগাতে হবে। না না, ভেতরে। এটা তো এর লেকের পার্কিং, ওকে বলো বুকিং আছে। হুম, ও পাশে না। এই দেখো কি করছে, পর্দাটা সরা একবার। রুম থেকে রিওকে এখানে তুলে দিয়েছে। আর এটা হচ্ছে তাম্পারা লেক। ওই পাড়ে দেখা যাচ্ছে না। এই ও কিন্তু কাঁপছে, ওকে নামিয়ে দাও।
চলো নামবো, চলে নামবো। তোমাদের রুমটা দেখিয়ে দিই, রুমের আগে রুমের বাইরেটা দেখাই, দাঁড়াও। রিও তুমি ভেতরে থাকো। এইটা হচ্ছে রুম থেকে ভিউ, এটা আমাদের রুম। ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, বেশ ভালো। এই রুমটাতেই ছিলাম আমরা। এটাতেই আগের বারে এখানেই ছিলাম। তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুম। আর ওদিকে আমাদের খাবার এসে গেছে। আস্তে আস্তে আমি রাস্তাতে বলে দিয়েছিলাম কী কী খাবো বলে, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে। খাবারও এসে গেছে, রিওকে খাওয়াতে হবে। হ্যাঁ, খেয়ে নেবো সবাই। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, দুটোই নুডলস বলেছিলাম, একটা সিঙ্গাপুর আর একটা হচ্ছে হাক্কা। এটা দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদেরকে। কেমন? বেডটা না, এটা না বেড না, নুডলসটা। নুডলস ভালো, স্টলের দোকানের মতো নুডলস, ছোটো ছোটো, কিন্তু খেতে ভালো, খেতে। এখানে খাবার দাবার ভালো, আগের বারে খেয়েছিলাম, ভালোই বেশ। ওটা একটু পরে ট্রাই করবো, চাপা দিয়ে রেখেছি, ওটা স্পেশাল করে বানানো। তুমি ওপর থেকে না আমাকে নিচ থেকে দাও, আমার কত করে খাও। সেদ্ধ সেদ্ধ প্রন দিও না আমাকে, ওরম খেতে পারবো না। স্পেশাল বলে রেখে তো দিয়েছিলে, এখন মনে হচ্ছে হাক্কাটা লাস্ট খেলে ভালো হতো। আমাদের ইন্ডিয়ান চাইনিজ, আমাদের এত চাইনিজ আর না নুডলসগুলো না কিরকম ফ্রাই করেছে, কুড়মুড় কুড়মুড় করছে। না ফ্রাই না, এটা হচ্ছে কি বলতো, সেই মাঞ্চুরিয়ানে দেয় না ওপরে, ওই রকম লাগছে, খেয়ে দেখো। এসে ঘুমিয়ে পড়েছিলাম এখানে, অনামিত্র বানাচ্ছে আমাদের জন্য চা। বাইরেটা দেখায়, দাঁড়া। কালকে এখানে বিয়ে বাড়ি আছে, দেখো এখানে ডেকোরেশন হচ্ছে। সামনের মাঠটাতে হবে, স্টেজ করছে। এখানে দেখো মাংকি, আর এটাকে দেখো উঠে পড়েছে এখানে। কি পাড়া প্রতিবেশীর গল্প শুনছিস? হ্যাঁ, চা নিয়ে এখানটায় বসেছি, রিও বসেছে আমার সাথে এখানে। এখান থেকে ভিউটা বেশ ভালোই। আর আজকে আমাদের হচ্ছে চিল করার, রিল্যাক্স করার দিন। এখানে বসে বসে টিভি দেখছে, যদিও বা টিভিটা চালানো হয়নি। আর অনামিত শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। ভেরি টায়ার্ড, কালকে অনেক জার্নি বাকি আছে, 13 ঘন্টা। তো রাত 8টা বাজে এখন। আমরা অ্যাকচুয়ালি আর্লি ডিনার করে নিচ্ছি, কালকে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব উঠে ব্রেকফাস্ট করে রওনা দিতে হবে। তো ডিনারে আমরা বেশি, আমি তো একদম সিম্পল, খাচ্ছে হচ্ছে চিজ ভরা, দেখো পিকি পেনে পাস্তা। এটা আমি আগের বারে খেয়েছিলাম, খুব ভালো খেতে। আমার তো নর্মাল ডাল ভাত আর ভিন্ডি মশলা, সিম্পল ফুড। চলো আবার কালকে বাকি ব্লগটা কন্টিনিউ হবে। A few moments later. গুড মর্নিং, এখন সকাল 8টা বাজে আর আমরা ছত্রপুর থেকে আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আমাদের এখান থেকে কলকাতা পৌঁছতে দেখাচ্ছে প্রায় 600 কিলোমিটার, আর যেটা কভার করতে আমাদের লাগবে প্রায় 12 ঘন্টা। তাম্পারা রিসর্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল, কিন্তু কিছু কারণবশত আমরা ব্রেকফাস্টটা করতে পারিনি, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোনোর ছিল। আর ওখানে বিয়েবাড়িও আজকে সকালে আছে, ওখানে একজন মানে একটা ফ্যামিলি বুক করেছে ওখানে, তাই জন্য ওদের গাড়ি আসা, লোকজন আসা স্টার্ট হয়ে গেছিলো। তো ওখান থেকে গাড়ি নিয়ে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়তো হয়ে যেত, সেই ভেবে আমরা আরও আগেই বেরিয়ে পড়েছি। এইবারে তো আমরা জাস্ট ওখানে স্টে করার জন্য, জাস্ট রিল্যাক্স করার জন্য ছিলাম, কিন্তু আগের বারে আমরা ওখানে 2 নাইটস থেকেছিলাম। ওখানে তাম্পারা লেকে ঘুরতে গেছিলাম, রিসর্টের ভেতরটা এক্সপ্লোর করেছিলাম, তারপর ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। তো ওই ব্লগের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তো ওখানে তোমরা সব কিছু ডিটেলস চেক আউট করতে পারো। আমরা এখন চিল্কা লেকের ধার বরাবর যাচ্ছি, তো এখানেও কিন্তু অনেক থাকার ভালো ভালো অপশনস আছে। আমরা একটাতে কথা বলেছিলাম, তো ওটা একটু আউট অফ বাজেট চলে গেছিলো আমাদের, তো আমরা এখানেই স্টে করে গেছি। আর 1 নাইট স্টের জন্য ওইটুকু টাইমের জন্য অতটা টাকা দেওয়াটা জাস্টিফাই করে না, ওই জন্যে আরও বেশি আমরা ওখানে মানে থাকিনি। কিন্তু এখানটায় রাস্তাঘাটটা দেখো খুব সুন্দর, এই দিকগুলো পাহাড় আর ওই দিকটা হচ্ছে চিল্কা লেক। দেখো এই দিকটা দিয়ে হয়তো দেখতে পাবে দূরে।
दही बड़ा ये दही बड़ा है। 1 प्लेट दे दीजिए। हाँ 1 प्लेट। हाँ। घुगनी ये घुगनी, आलू दम। इसको क्या बोलते हो आप लोग? आलू दम, नहीं इसको पूरा क्या बोलते हो? दही बड़ा, आलू दही बड़ा लेते हैं। अच्छा मिर्चा, हाँ दीजिए सब दीजिए। ये पुदीना है। पुदीना। क्या कितना प्राइस है इसका? 40 रुपया। चलो। दही देंगे, दही। हाँ, दे दीजिए। তো তোমরা যখন ভুবনেশ্বর কটক এগুলো ক্রস করবে দুধারে রাস্তায় দেখবে হাঁড়ি নিয়ে না ওরকম ছাতা কাটিয়ে বসেছে। আমার একটা ফোন এসছে দাঁড়াও। হ্যাঁ তো যেটা বলছিলাম, তো ওখানে ওই দই বড়া আলুর দম আর হচ্ছে ঘুগনি দিয়ে মিক্স করে একটা দেয়, আমাদের 40 রুপিস নিল, তো ওটা খেলাম। তো ওয়ান টাইম তোমরা ট্রাই করতে পারো, একটু অন্য টাইপের জিনিস। এইরকম টাইপের এই যে এরম এরম বসে দেখো, ছাতা কাটিয়ে হাঁড়ি নিয়ে। এখানকার লোক এইরকমই ব্রেকফাস্টে খাচ্ছে সবাই। তাই না, এখানে কি এরমই খাই তাহলে? হতে পারে। তোমরা একবার ট্রাই করতেই পারো, খারাপ না, বেশ ভালোই খেতে। অনামিত্র দেখে শুনে টোলের এমন একটা লাইনে ঢোকে যেখানে সবসময় আটকে যায়। তোমরা যারা ব্লগ দেখো তারা জানো, ওই দেখো সেম হয়েছে, এই দিক থেকে সব গাড়ি চলে যাচ্ছে, এই দিক থেকেও সব গাড়ি চলে যাচ্ছে। অনামিত্র ভৌমিক দেখে দেখে এমন একটা লাইনে ঢুকেছে, ওখানে হচ্ছে না কিছু। ও অস্থির এবার দেখতে গেছে। কি হয়েছে? ও পেমেন্ট করছে না, মানে ওর ট্যাগ নেই, ট্যাগে ব্যালেন্স নেই, আর ডবল পেমেন্ট করতে হবে। ও বলছে ব্যালেন্স আছে, এই হয়ে গেছে এইসব করছে। দেখো কোনো লেনে আটকে নেই, সব গাড়ি যাচ্ছে। তোমার না ভাগে কিছু প্রবলেম আছে। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে না পেছনে, ব্যাকও করতে পারবে না। হয়ে গেছে ইস্যু রিজলভ হয়ে গেছে, এটা যেন ঠিকঠাক থাকে। মতো বাজে, আমরা বালাসোরের একটু ভেতরে ঢুকেছিলাম 1-1.5 কিলোমিটার মতো। তো এখান থেকে একটা ডমিনোজের দোকান ছিল, তো পিৎজা পিক আপ করে নিয়েছি। অ্যাকচুয়ালি ডেলিভারি বয় এসেছিল, হাফ রাস্তায় দিয়ে গেছে, বাকিটা আমরা এগিয়ে এসেছিলাম। আর এটা আমরা একটু এগিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠে কোথাও সাইডে দাঁড়িয়ে খেয়ে নেব। আমরা এখানে রাস্তার ধারে গাড়িটা লাগিয়ে লাঞ্চটা করে নিচ্ছি। পিৎজা আছে, আর আমাদের আর 5.5 ঘন্টা জার্নি এখনো বাকি আছে, 262 কিলোমিটার্স। অ্যান্ড ফাইনালি এখন 2:45 বাজে, আর আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করে গেছি। গাড়ির তেল অলমোস্ট শেষের দিকে, আমরা একটু তেল তুলে নেব। ফুল ট্যাঙ্ক হবে। লোকেশন হচ্ছে খড়গপুর। ফোনটা না এই লাগানো আছে। আর এখন 3:30 বাজে।
আজকের মতো খুব সম্ভবত লাস্ট ব্রেক নিয়েছি। রিওকে জল খাওয়ানো হচ্ছে, ওর সুসু পটি হয়ে গেছে, পটি তো করেনি, সুসু করে নিয়েছে। আমরা আবার শুরু করছি, আর একদম অল্প স্বল্প ডিস্টেন্স বাকি আছে, 132 কিলোমিটার। ভেবেছিলাম মানে কলকাতায় খুব ঠান্ডা, কিন্তু মারাত্মক গরম লাগছে, রাতে বোঝা যাবে। ব্যাঙ্গালোর থেকে আসার সময় 4টে কলা 4টে কমলালেবু নিয়ে এসেছিলাম, পুরো রাস্তায় খাওয়া হয়নি। এখন নামবো, কিছুক্ষণ বাকি আছে, তুই একদমই খাবো এখন। আমরা এখন ধুলাগড় টোল প্লাজাতে আবার এমন একটা লেনে ঢুকিয়েছি যেখানে গাড়ি এগোচ্ছে না। অনামিত্র আবার গেছে, দেখো সব লেন দিয়ে গাড়ি চলে যাচ্ছে। অনামিত্র ভূমিক আবার একটা এমন লেনে ঢুকেছে যেখানে গাড়ি আবার এগোচ্ছে না। কি হয়েছিল? না কিছু না, কিছু না, আরে ওই টাকা কাটছিল না ওর। তুমি এমন এমন লেনে ঢোকো, সব প্রত্যেকবার এক জিনিস হয়। এখন 7:30 বাজে, আমরা পৌঁছে গেছি এখানে। আমাদের ফ্ল্যাটে আমাদের পার্কিংয়ে গাড়িটা পার্ক করা আছে। এখানে এসছে ভাই আনতে, তো আমরা এখন যাব বাড়ি। রিও এখানে অলরেডি উঠে গেছে। কেউ নেই তো মাকে ছাড়া? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেউ নেই তো? আস্তে 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 আস্তে। তো আমরা এখন খেতে বসে গেছি। এখানে অনেক কিছু আছে, ইলিশ মাছ ভাজা, এটা কচু পালং, ওল ওল মাখা আছে, এটা বিচে কলা আছে, এখানে পুটি মুরলা সব ভাজা আছে, ডাল আছে, আর অনেক কিছু আছে। মা বানিয়েছে সব কিছু। অনামিত্র এখানে বসেছে। এখানে পোনা, পোনা তোমার পোনা না কাতলা? এটা কাতলা, কাতলা আর হচ্ছে পাবদা। সবাই খাচ্ছে এখন। বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর খুব টায়ার্ড। অনামিত্রের অবস্থাটা দেখো, তো ড্রাইভ করেছে আরও বেশি, আমার থেকেও টায়ার্ড। রিও ওখানে খাটের তলায় অলমোস্ট ছোটবেলাকার জায়গায় শুয়ে আছে। যাই হোক, আমাদের ব্যাঙ্গালোর টু কলকাতা রোড ট্রিপের ব্লগটা এখানেই শেষ হবে। আর যেটার জন্য মেনলি আসা, কাল থেকে আমাদের বিয়েবাড়িও শুরু হচ্ছে, তো চেষ্টা করবো বিয়েবাড়ির ব্লগগুলো, মানে বিয়েবাড়ির ভিডিও ক্লিপসগুলো ক্যাপচার করার আর হচ্ছে ব্লগে দেওয়ার। তাহলে এই ব্লগটা এখানেই থাক। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। টাটা।